আগুনে পুড়ে গেছে ঘর, পোড়া ছাইয়ে শেষ সম্বলটুকু খুঁজছেন কেউ কেউ। মোয়াখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর চিত্র এমনই। বুধবার দুপুরে লাগা আগুনে মুহূর্তেই পুড়ে যায় বস্তির ৭০টি ঘর। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক পরিবার। সব হারিয়ে নিম্ন আয়ের এই পরিবারগুলো নিঃস্ব প্রায়। হঠাৎ করে পানির মতো লাগিয়ে গেছে আগুনটা, ঠিক আছে। আমরা তো 2 রুম ছিল, আমরা 2 রুম শেষ। দলিল পত্র ছিল আর সোনার কানের জিনিস ছিল, আমি কিছু টিভি ফ্রিজ এত সব গেছে ভাই, আমার আর কিচ্ছু না, সব গেছে টাকা ছিল। আমি যে আমার পরনের যে জুতাটা, আমি জুতাটাও বের করতে পারি না, এমনকি গেঞ্জিটাও বের করতে পারি না। আমার ঘরে দেখলাম আমি হঠাৎ করে শুয়ে থেকে ওইটাই আমি দৌড় দিয়ে গেছি। আগুনে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় লুটপাট। চুরি হয়ে যায় ঘরের রক্ষা পাওয়া জিনিসপত্র। সেই সঙ্গে উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজেও বেগ পেতে হয়। যারা বাই করতেছে তাদের তো এখন সমস্যা হবে না, যদি কারো বাই চান্স কারো গায়ে উপরে পড়ে তখন সেটা কি করবে? বাড়তি মানুষের জন্য কোনো কাজই করতেছে না, একদিক দিয়ে ঢুকে ভিড়াই আর একদিক দিয়ে ঢুকে। ঘর তালামারা ছিল, তালামারা সব ভাঙিয়েছিল, ফ্রিজ এবং টিভি সব লয়ে গেছে। এদিকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ফায়ার সার্ভিস বলেছে 5টি ইউনিটের 18 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। আমরা দ্রুতই আগুনটা নিয়ন্ত্রণে আনার কারণে আশেপাশে যে ঘরগুলো ছিল সেই ঘরগুলোকে আগুনের হতে উদ্ধার করতে পারি এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা কমিয়ে আনতে পারি। অনেকেই বলতেছে যে আগুনের কারণটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হইতে পারে। সাততলা বস্তিতে প্রায় 2 লাখের মতো পরিবার বসবাস করে বলে জানায় ফায়ার সার্ভিস।